ওরা আসলে চাইছে এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলতে। আমাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করছিল। তুই কি বলিস? আম, মানে তোর কোনো প্রেফারেন্স আছে? আমার কোনো চয়েস নেই মা। তোমরা তোমাদের মতো করে ডেট, ইভেন্টস, ভেন্যু সব কিছু ফাইনাল করো। আমি প্রেজেন্ট থাকবো। ও মা, এটা কি ধরনের কথা? তোর কোন কোন বন্ধুরা যাবে, আমরা কজন যাব, ওদের জানাতে হবে না? আচ্ছা বুঝলাম শপিং এর দায়িত্বটা আমি নিচ্ছি, কিন্তু মা সত্যি আমার কোনো স্পেশাল গেস্ট নেই। তোমরা যাকে যাকে নিয়ে যেতে বলবে তারাই যাবে। যা ভালো মনে করিস। আচ্ছা ঠিক আছে, বাতি কি নেভানোই থাকবে? জয়া, জয়া, তোর হলো? আই এম রেডি। আচ্ছা রণ, তুই যে সব সময় এরকম মুড অফ করে বসে থাকিস, এটা কি ঠিক? কদিন পরে তোর বিয়ে, এখন তুই একটু হাসি খুশি থাকতে পারিস বাবা। আমি যে তোর মানসিক অবস্থা বুঝতে পারি না তা কিন্তু ঠিক না। কিন্তু তুই যে রোদেলার কথা ভেবে জয়কে বঞ্চিত করিস, এটা জয়ের প্রতি অবিচার করা হবে না বাবা? ঠিক আছে মা, আমি জয়কে হ্যাপি রাখার চেষ্টা করব। আমি তোর কাছ থেকে এরকমই আশা করেছিলাম। তোকে একটা কথা জিজ্ঞেস করি, রোদেলা এখন কোথায়, কোনো খবর জানিস? আর তুই না বলেছিলি একটা ছেলের সাথেও ইনভলভড? আমি অবশ্যই তোর এঙ্গেজমেন্টের আগে শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওরা নেই। শুনলাম বাবা মার সাথে নাকি বিদেশে গেছে। ছেলেটা বললো কবে ফিরবে বলতে পারছে না। ওর সাথে দেখছি।